মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির রায় ঘোষণা করা হবে ১৭ নভেম্বর। এর রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ ১৬ ও ১৭ নভেম্বর শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে। দলটির কর্মসূচি ঘোষণার পর ১৫ নভেম্বর দিবাগত রাত সোয়া ২টার দিকে গাজীপুরের শ্রীপুরের বারতোপা বাজারের গ্রামীণ ব্যাংকের মাওনা শ্রীপুর শাখায় দুটি পেট্রোল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এতে প্রতিষ্ঠানের সাইনবোর্ডটি পুড়ে গেলেও অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রাত্রে আনুমানিক 4টার সময় আমাকে ম্যানেজার ফোন করে, আমি ফোনটা ধরে সাথে বলছিলাম আমার শাখায় হচ্ছে পেট্রোল বোমা রেখে পড়ছে। তার বললো যে শাখার ভিতরে কোনো আগুন ধরছে কিনা, বলছে না স্যার শাখার ভিতরে আগুন ধরে নাই, এটা বাইরে গেটে 2টা মারছে, গেট মারা ছিল, গেটে আমরা খুলি নাই, আর ভিতরে একটা পড়ছে। এই শব্দ হওয়ার পরেই আমাদের নাইট গার্ড বের হয়েছি, নাইট গার্ড ম্যানেজার ভিত্তিতে বেরিয়েছে, সেকেন্ড ম্যানেজার বেরিয়েছে এবং আশেপাশে লোকজন আসছে, এসে দেখে যে কেউ নাই, আগুন জ্বলছে এবং যে পেট্রোল বোমা অনেকে পড়ছে সেই বোমার যে বোতলগুলি পড়ে আছে, পরে গেট খুলে ওরা আগুন নিভাইছে এবং আমাদের সাইনবোর্ডটা ছিল সেই সাইনবোর্ডটা ধোঁয়ায় কালোয় নষ্ট হয়ে গেছে। ১৬ নভেম্বর সকালে মাদারীপুরে সড়কে গাছ ফেলে অবরোধ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এছাড়া ঢাকার সাভারে প্রধান সড়কে দাঁড়িয়ে থাকা দুটি বাসে দেওয়া হয় আগুন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ। নগরের যে গুরুত্বপূর্ণ এবং কৌশলগত স্থানগুলোতে আমাদের চেকপোস্ট বাড়িয়েছি। এর বাইরে আমাদের নিয়মিত যে টহল কার্যক্রম সেটাও জোরদার করা হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন স্থানে আমাদের যে তল্লাশি কার্যক্রম সেটাও চলমান রয়েছে। গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে বহুলাংশে। এর আগে ১৩ নভেম্বর রায়ের দিন ঘোষণাকে কেন্দ্র করে লকডাউন কর্মসূচি দিয়েছিল আওয়ামী লীগ। ওই দিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নানা ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রত্যক্ষ করেছে দেশের মানুষ।